সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করেন। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, বান্দাকে কোনো কিছু দেওয়া মানে হলো তাকে পরীক্ষা করা, সে অহংকারী হয়ে যায় কিনা। খুব মন দিয়ে শুনবেন, মনোযোগ দিবেন সবাই। আমার মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা যে ইনসান, হাফেজে কোরআন, তুলাবায়ে এলেম, তালেবে এলিম যারা, আলেম ওলামা যারা, এবং আমার খাদেম খোদামা যারা, মহিলা পুরুষ যারা আল্লাহ এবং রাসূলের গোলাম দাবি করেন, তাদের দায়িত্ব হলো মুর্শিদ কিবলা যখন আলোচনা করেন তা মন দিয়ে শোনা এবং সেটা বাস্তবায়ন করা, না হলে আল্লাহর গোলাম হতে পারবেন না। প্রত্যেকের এটা দায়িত্ব। কিন্তু শয়তান কিন্তু ধোঁকা দেবে, শয়তান মাঝখানে ব্যারিকেড সৃষ্টি করবে যাতে করে মুর্শিদ কিবলার কথাগুলি শুনতে না পায়। কারণ মুর্শিদ কিবলার কথাগুলি শুনলে শয়তানের কলিজায় আঘাত লাগে, শয়তান ধাক্কা খেয়ে বের হয়ে যেতে বাধ্য হয়। কিন্তু যদি এই কথাগুলি না শুনতে পায়, শয়তান তার কলবের মধ্যে বসে থাকে। আপনারা সবসময় খেয়াল রাখবেন, একজন মুর্শিদের কাছে যাওয়ার উদ্দেশ্যটা কি। আল্লাহ কেন বললেন না কুনু মাআল কুরআনিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআল কুরআনিন, কুনু মাআল মুহাদ্দিসিন, কুনু মাআল মুফাসসিরিন, কুনু মাআল মুফতিয়িন, কুনু মাআল মুআল্লিমিন। মুআল্লিমের কাছে যেতে হবে শিক্ষা গ্রহণের জন্য, কিন্তু সাথী হওয়ার কথা কেন বললেন না? খুব মন দিয়ে শুনবেন, খুবই মন দিবেন, মনের কান। কেন আল্লাহ পাক সাথী হতে বললেন না? তোমরা কোরআনওয়ালাদের সাথে হও, হাদিসওয়ালার সাথে হও, মুহাদ্দিসের সাথে হও, মুফাসসিরের সাথে হও। কোরআনওয়ালার কাছে যেতে হবে কোরআন শিখতে, সাথী হতে না। মুহাদ্দিসের কাছে যেতে হবে হাদিস শিখতে, সাথী হতে না। কোরআনওয়ালার তখন সাথী হওয়া যাবে যখন সেই কোরআনওয়ালা কোরআনকে মেনে আল্লাহর ওলি হবে। বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। মুহাদ্দিসের সাথী তখন হওয়া যাবে যখন মুহাদ্দিস হাদিস মেনে আহলে জিকির হয়ে আল্লাহর ওলি হবে, তখন ওই মুহাদ্দিসের সাথীও হওয়া যাবে, মুহাদ্দিসের কাছে হাদিসও শেখা যাবে। কথা কি বোঝা গেছে? কোরআনওয়ালার কাছে যেতে হবে কোরআন শিক্ষা করার জন্য। যদি কোরআনওয়ালা কোরআন শরীফ মেনে সত্যিকার আল্লাহওয়ালা হয়, তখন সে আহলে জিকির হবে। আল্লাহ বলেছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বোঝো না জানো তাহলে জিজ্ঞাসা করতে হবে যারা আহলে জিকির তাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আপনি তাফসীরের কিতাব সব খুলে দেখুন, আহলে জিকির তাকে বলা হয় যে কোরআন সুন্নাহ শুধু পড়ে না, মানে। আওয়াজ দেন সুবহানাল্লাহ বলুন। যিনি কোরআন সুন্নাহ পড়লো, এলেম হাসিল করলো, সে ব্যক্তি কোরআনওয়ালা হলো, কিন্তু মান্যওয়ালা। যে ব্যক্তি হাদিস শিখলো, হাদিস পড়লো, পড়ালো, সে হাদিসওয়ালা হলো, মান্যওয়ালা হলো না। যখন কোরআন পড়বে, কোরআন মোতাবেক আমল করবে, হাদিস পড়বে, হাদিস মোতাবেক আমল করবে, তখন ওই ব্যক্তিকে আহলে জিকির বলা হবে। আল্লাহ পাক কিন্তু বলেন নাই যে তোমরা জাত্তার কাছে যাও, বলেছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না, যারা বোঝে না, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তোমরা ওই আহলে জিকিরের কাছে যাবে যে কোরআন সুন্নাহ শুধু পড়ে না, শুধু পড়ায় না, পড়ে এবং পড়ায় প্লাস মানে, আমল করে। এমন ব্যক্তিদের কাছে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে সঠিক মাসলাটা পাবে। সে যেমন মানে তোমাকেও মানাবে। সেরকম আল্লাহ পাককে মেনে নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে, রহমত প্রাপ্ত বান্দা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হয়েছে, দুনিয়াতে নিয়ামত পাচ্ছে, আল্লাহর গয়বী মদত পাচ্ছে, গজব মুক্ত হচ্ছে, তোমাকেও ওই রকম বানাবে। সুবহানাল্লাহ। এবং আখিরাতে সে যেমন আল্লাহর দয়া পেয়ে জান্নাতে যাবে, তোমাকেও ওই রকম আল্লাহর দয়ার জান্নাতি হিসেবে কবুল করে নেবে। আর কোরআন শুধু পড়ে, পড়ায়, কিন্তু মানে না, এদেরকে আহলে জিকির বলা হয় না, এদেরকে ওলি বলা হয় না, এদেরকে বলে কোরআনিন, অর্থাৎ কোরআনওয়ালা। কোরআন নিয়ে ঘোরে। বলুন বাবারা, কি নিয়ে ঘোরে? খালি কোরআন নিয়ে ঘোরে কিন্তু মানে, হাদিস নিয়ে ঘোরে কিন্তু হাদিস মানে না। আপনারা দেখবেন ফেরিওয়ালারা সারাদিন কাপড় নিয়ে ঘোরে, ওই পরে ও পরে না, কিন্তু যত ফেরিওয়ালা দেখবেন ঘুরতেছে, মাথায় নিয়ে গাঁটটি নিয়ে এখানে নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। আসুন ভাই, 5 টাকার কাপড় 5,000 টাকা চায়, 5 টাকার কাপড় 500 টাকা চায়, তাই না? কেনা বেচা করে কাম, ঘুরে নেবার কাজ কি? এই কেনা বেচা করে বেড়ায়। কোরআন হাদিস যারা শুধু কেনা বেচা করে, নিজে শিখে অন্য শিখায়, মাল কামায় ধান্দায়। তাফসীর করতেছে, নিজে করতেছে, অন্য করাচ্ছে, মাল কামায় ধান্দায়, নিজের কোম্পানি চাঙ্গা করার ধান্দায়। হাদিস পড়াচ্ছে, হাদিস পড়তেছে, মাল মানার জন্য নয়, মাল কামার ধান্দায়, প্রতি মাস যাবে বেতন পাবে, এই ধান্দায়। এটা কি ওলি বলা হয় না। এই জন্য আল্লাহ বলেন নাই কুনু মাআল মুহাদ্দিসিন, বলেছেন কুনু মাআস সাদিকিন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা
সাদিকিন। আল্লাহ পাক বললেন, হে মুমিনেরা, মুমিন বলে যদি তোমরা দাবি করো, যদি তোমরা মুমিন হও, পুরুষ হও মহিলা হও, if a male or a female, young or adult or a student or a businessman or service holder or politician, anybody who believers of this one, O Muslims of this one, মুমিন বলে যদি তোমরা দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবো আল্লাহ? যার তার সাথী যদি হও, তুমি আল্লাহওয়ালা হওয়ার পরেও তুমি যদি আল্লাহওয়ালার সাথী না হতে পারো, তোমার আল্লাহওয়ালা কন্ডিশন লাগবে না, ওটা আল্লাহর জন্য না করায়া গায়রুল্লাহর জন্য তোমাকে খাটায়া নেবে। আল্লাহর জন্য তোমাকে করতে দিবে না। আল্লাহর জন্য যদি করতে চাও, আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ রোজা হজ যাকাত ভালো আমলগুলি করতে চাও, তাহলে নামাজ রোজা হজ যাকাত ভালো আমলগুলো যারা আল্লাহকে খুশি করার জন্য করে, দুনিয়াতে কোনো কিছু কামাইয়ের ধান্দায় করে না, এমন আল্লাহওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী আল্লাহওয়ালা যারা, তারা কখনোই নফসের গোলাম হবে না। বলুন, কিসের গোলাম হবে না? নফসের গোলাম মানে বোঝেন তো? কি বলেন তো? কি? হ্যাঁ, যা ইচ্ছা তাই করে। ভালো কথা বলছে। মন চাহি জিন্দগি যাপন করা। মন চাইলো নামাজ পড়লো, মন চাইলো পড়লো না। কিন্তু নামাজ ফরজ আইন, এইটাকে গুরুত্ব দিয়ে যখন নামাজে যাবে, তখন নফসের গোলাম আর থাকলো না। সুবহানাল্লাহ। মন চাইলো রোজা রাখলো, মন চাইলো রাখলো না, এটা নয়। বরং আল্লাহকে খুশি করার জন্য করতেই হবে। আমার মন চাইবে না, কারণ শয়তান সবসময় নফসে তাড়না করে। নফস হলো শয়তানের বন্দুকের টিগার। টিগার ছিলেন তো? কি যেটাতে গুলি করে, এক গুলি ভরা তো আছে, এখন যেটা টানলে গুলি যায় এটাকে ঘোড়া কয় না, কি বলে? টিগার। টিগার বোঝেন না? আমরা স্বাভাবিক ভাষা বলে ঘোড়া। এই যে টান দেয় না, এই টান দেওয়া এই সুইচের নাম, টিগারের নাম হচ্ছে নফস। শয়তান এটাকে টানে আর গুলি বের হয়ে যায়। কথা বোঝেন নেই? আপনার নফসকে টানবে, যাস না নামাজে। আপনি যখন নফসের গোলাম হয়ে গেলেন, তখন ওই নফসের গোলামির গুলিটা আপনার ভিতর ফুটলো, নামাজে যাওয়া বন্ধ করলেন। আপনাকে টিগার টানতেছে, অহংকারী হও, তাহলে তোর আমল ধ্বংস হবে। এখন নফসের সাথে, নফসের টিগারের টানার সাথে আপনি অহংকারী হলেন, আমি কি একটা হয়ে গেছি। এবার আপনার ওই অহংকার গুলি আপনার ভিতর ঢুকে আপনার আমলগুলি বরবাদ করলো। কথা কি বোঝা যাচ্ছে? বন্দুকে তো গুলি ভরা থাকে, থাকে না? এক এক রকমের লেভেল ভারে, এক এক বন্দুকে গুলি ভরা থাকে। কোনটা 10টা থাকে, কোনটা 20টা থাকে। আবার যারা যেগুলা বড় গুলি, বড় বড় যে স্ট্যান্ড গান ভেঙে, সেটা একসাথে প্রায় 100-200 থাকে। এখন এই গুলিগুলি ভরা আছে, এখন শয়তানের কাছে গুলি ভরা আছে, বন্দুকের মধ্যে টিগার আছে। এটা গুলি কি কি? একটা হলো হিংসা। দেখেন কথা বলি কি, হিংসার একটা গুলি মারবে, আপনার জীবনের সব আমল বরবাদ করবে। টিগার টানবে। টিগার মানে নফস। টিগার মানে কি? নফস নাভিতে থাকে, এটার সাথে সংযোগ দিয়ে টান মারবে, হিংসা বের হয়ে গেল। এখন ওর ওপর হিংসা, ওর ওপর হিংসা, ওর ওপর হিংসা। আল্লাহ কয় আর আমল বরবাদ করে দেয়। শয়তান টিগার টানছে, আপনার নফস হিংসা গুলি বের করে দিল। শয়তান টিগার টানছে, আপনার নফস এটা কি বের করে দিল? অহংকার বের করে দিল। শয়তান টিগার টানছে, আপনার নফস কি বের করে দিল? আমিত্ববোধ বের করে দিল, লোভ বের করে দিল। লোভ কিন্তু বিভিন্ন প্রকার, কারো টাকার লোভ, কারো অন্যের জমির লোভ, কারো আবার সম্পদের লোভ, কারো আবার বাহাবা পাওয়ার লোভ, কারো আবার ভাবতেছে আমি একটা কিছু হব। কথা বলেন দেখেন, বিভিন্ন প্রকার লোভ আপনাকে শয়তান গুলি ভরায় রাখছে, আর ওই নফসে টিগার টানতেছে, আর ওলা বের করে দিচ্ছে। আর ওইগুলি যখনই লাগতেছে, তখন আপনার জীবনের প্রতিটা জায়গা তছনছ হয়ে যাচ্ছে। একটা দিয়ে কল্প ধ্বংস করতেছে, আরেকটা দিয়ে রূহ ধ্বংস করতেছে, আরেকটা দিয়ে আপনার বিবেক ধ্বংস করতেছে। বিবেক বলতেছে এটা হারাম কাম, তাও পাইকারি করতেছেন, কারণ বিবেক গুলিতে ধ্বংস করছে। কি ঠিক না? ঠিক। এইভাবে করে একটা মানুষ ধ্বংস হয়ে যায়। তো নফস এটাকে নফস বলা হয়।
নফসের তাড়নায় কাজ করা, এটা হলো মন চাহে জীবন। উম্মত তাকেই বলা হয় নাই কোনো আমানত জামত আমার নবীর মত। কি বলেন তো কি নাই কোনো আমার মত যা আমার নবীর মত, তার নাম উম্মত। কথা বলে নাকি কি তার নাম উম্মত? আরো জোরে বলে নাই কোনো আমার মত, আমার কোনো মত ঢুকবে না এখানে। আমার মালিক যা বলছে নবীজিকে, নবী বলেছে আমাকে, একই জিনিস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিকের কথা ছাড়া কোনো কথা বলেন না। কাজেই নবীজির মত যেটা সেটা কার মত? নবীজির পথ যেটা সেটা কার পথ? এই জন্য নেই কোনো আমার মত যা মত নবীর মত, এর নাম উম্মত। এই উম্মতের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, বুখারী, সহিহ বুখারী। আমার এই ধরনের উম্মত যে উম্মতটা তার নিজের মত নাই, হারাম, আমার নবী হারাম বলেছে, আমার ক্ষমতা নেই দেখো না। আমার নবীজি হালাল বলেছে, আমার ক্ষমতা নেই বাদ দেওয়ার। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বিধান দিয়ে বলেছেন এই জিনিসটা করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত আমি করব, বাদ দিতে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এই যে কথাটা, এটাই আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে মানলো সে আমি আল্লাহকে মানলো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সূরাতুন নিসা 80 নম্বর আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করলেন। এই জন্য আমাদেরকে মনে করতে হবে নাই কোনো আমার মত যা মত, বলেন না, যা মত নবীজির মত, তার নাম এই উম্মত। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উম্মত আমার মতে মত হয়েছে, আমার পথে পথ হয়ে গেছে, আমি যেহেতু ওহি সারা কথা বলি না, আমার মালিক যেহেতু বলেছেন নবী মানলে ওহি মানা হয়, ওহি মানলে আল্লাহ মানা হয়। নবীর দুশ্মনী করলে ওহির দুশ্মনী হয়, ওহির দুশ্মনী করলে আল্লাহর দুশ্মনী হয়। নবী অ্যাভয়েড করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে ওহি মানা হয় না, ওহি না মানলে আল্লাহ মানা হয় না। এটা বান্দাও থাকে না, উম্মতও থাকে না। উম্মত সবাই জান্নাতে যাবে। কোন উম্মত? যার নাই কোন মত, সব মত নবীর মত। কথা বলে কেন? যার নাই কোন মত, সব মত নবীর মত, তার নাম উম্মত। এই উম্মতের জন্য হুজুর বললেন ওটা পুরুষ হোক মহিলা হোক, আমি আমার মালিকের কাছে জান্নাতি ঘোষণা দিলাম। তাহলে যার নাই কোনো মত তার নাম কি? কার মত? মত এইবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, এর নাম উম্মত। মনে থাকবে? মনে থাকবে? তাহলে নবীজির মতের সাথে যখন আমরা মিলে যাব তখন আমরা জান্নাতি হয়ে যাব। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, সহিহ বুখারী শরীফ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى। সহিহ বুখারী মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের সবাই জান্নাতি, কেবলমাত্র যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতি হবে না। দ্যাট মিন্স নবী মানে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে বলা হলো ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু, কে আপনাকে অস্বীকার করলাম? হুজুর বললেন অস্বীকার মানে আমার ইতাআত না করা। মান আতানি দাখালাল জান্নাহ, মাঝখানে ব্যারিকেড নাই যে আমাকে মানলো মানে নবীর মত নিজের মত বানালো, ওর মাঝখানে কোনো ব্যারিকেড নাই, জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা নাই, ডাইরেক্ট সে জান্নাতে ঢুকলো।
পরিষ্কার। মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করলো, অর্থাৎ আমার নিজের মুখকে বিসর্জন দিয়ে আমি আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দেওয়া বিধান দিয়ে যে কথাগুলি বলেছি, এগুলি যারা মেনে নিল, তার মতটা আমার মতের সাথে মিল করে দিল, ওই উম্মতটার জন্য আমি ঘোষণা দিলাম জাহান্নামে যাওয়ার ওর কোনো রাস্তা নাই, ওটা ডাইরেক্ট আমার আল্লাহর জান্নাতে ঢুকলো। দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। দাখালা মানে কিসে প্রবেশ করলো? নবীকে মানলো, নবীজির মত নিজের মত বানালো, উম্মত হলো, সে ডাইরেক্ট জান্নাতে ঢুকলো। এবার মান আসনি, অস্বীকার কাকে বলে? অস্বীকার কাকে বলা হয়? অবাধ্য হওয়া, অস্বীকার করে। কি অস্বীকার করলো? মান আসনি, যে আমাকে অ্যাভয়েড করে, যে আমার মতের সাথে তার মত মিলায় না। কিন্তু মুসলমান একবার পাকা মুসলমান দাবিদার, আল খেল্লা নিজ দিয়ে ছেঁচড়ে যাচ্ছে, পারলে 22 তলা টুপি পড়ছে, পারলে বিশাল বড় মাথলের মতো পাগড়ি বানছে। পাগড়ি দেখেন না, লাল রুমাল দিয়ে মনে খালি পেঁচে রাখছে। কিন্তু নবীজি বলেছেন শহীদ ও হারাম, জাহান্নামী আমল। ও পাইকারি ভিডিও করতেছে মসজিদের মধ্যে বসে, দেখছেন? এরা বলে হক্কানি আলেম, এত উম্মতি হয়নি এখনো। নবীজির ভাষায় তো উম্মতি হলো না। হারাম তো সাধারণ মানুষ করবে। কথা বলবে, বেড়া দেওয়া হয়েছে, আপনার আলু বেগুন টমেটো লাগাইছেন শস্যকে সেভ করার জন্য, যেটাকে বলা হয় ইংলিশে প্রোটেক্টর। বাংলাতে বেড়াও হয় না, কি কয় আপনার, কি বলে? বেড়া ছিলেন, হ্যাঁ? তা প্রোটেক্টর দিয়েছে, তো উদ্দেশ্য আপনার আলু বেগুন টমেটো যেন ছাগলে না খায়, এই জন্য তো প্রোটেক্টর। তো ওটার নাম তো ততক্ষণ প্রোটেক্টর থাকবে যতক্ষণ সে সেভ করবে। যখন সে সেভ করবে না, নিজেই খাবে, তখন আর ওটা প্রোটেক্টর থাকলো না, ছাগলের সে খারাপ হলো। কথা বলেন না কেন, কি হলো? আলিম উলামা ওলিয়া আউলিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মালিকের হারাম হালালকে ভালোভাবে বুঝে দিয়ে মানুষকে আল্লাহর হুকুমের বাইরে যেন না যায় সেটা প্রোটেকশন দেওয়া, হুকুমের ভিতরে যেন থাকে প্রোটেকশন দেওয়া, হারাম কাজ যেন না করে প্রোটেকশন দেওয়া। এখন যদি মুন্সি মৌলবি হারামে ডুবে থাকে, ফরজ ওয়াজিব বাদ দেয়, তাহলে তো ওটা আর বেড়া থাকলো না, ওটা তো আর প্রোটেকশন দেয় না, ছাগল ভেড়াছে খারাপ হলো। বেড়া যদি নিজেই ক্ষেত খায়, তাহলে বেড়ার উপর ছাগল লাভ দিয়ে উঠে খাবে। বেড়া বলতো, বেড়া বল কে আমার মাথা উঠছিস কেন? তুই খাচ্ছিস নিচে পড়ে, আমি খাও তো মাথায়। তো মুন্সি মৌলবি পীর মাশায়েখ ওলি আউলিয়া মাদানি শায়েখ ইত্যাদি দাবি করে যখন হারাম কাজে মত্ত হয়ে যায়, তখন তাদের ভক্ত যারা দাবি করে, তারা তার মাথার চড়ে হারাম কাম করে। এই হারাম কাম বন্ধ করা সম্ভব নয়, কারণ বেড়াই খাত শুনতেছে না। বুঝতে পারছেন না? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, সেটা হলো উম্মতের মত, এটাই হবে আমার মত। ঠিক আছে তো? তাহলে সে জান্নাত। আল্লাহর ওলিকে বলা হলো আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহ আলাইহি। আপনার খেদমতে বলতে চাই, কেমন আছেন একটু বলুন, জানতে চাই। বলে আমি ভালো আছি। কেমন ভালো? বলে যা আমি করি তাই হয়, যা আমি করি না তাই হয় না। পিছন থেকে বলে এটা কেমন কথা, শিরকি কথা হয়ে গেল। আল্লাহ যা করেন তাই হয়, আল্লাহ যা করেন না তা হয় না। আপনি কেমনে এমন কথা বললেন? বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বলে আমি কেন ভালো আছি জানাম, আমার আল্লাহ এবং রাসূল যা করেন তা আমি করি। আমার আল্লাহ যা করতে বলেন তা আমি করি, আল্লাহ যা করতে নিষেধ করেন তা আমি করি না। এই জন্যই আমি যা করি না তা হয় না, আমি যা করি তাই হয়। মানে আল্লাহর মতের সাথে আমার মত আমি মিলিয়ে দিয়েছি। এই জন্য আমার মতো ভালো এই দুনিয়ায় কেউ নেই। সুবহানাল্লাহ বলুন। মালিকের সাথে গোলামের মত যদি মিলে যায়, ওই গোলাম তার কোনো অভাব থাকে না। আওয়াজ দেন না বাবারা।
মালিকের সাথে গোলামের যদি মিল হয়ে যায়, মতের মিল হয়ে যায়, ওই গোলামের কোনো অভাব। আমার মালিক বলে আমি গোটা জগতের মালিক, আরদুল্লাহি ওয়াসিয়াম, আল্লাহর গোটা জগৎটা বড় প্রশস্ত, তোমরা শুধু আমি মালিকের মতের সাথে মত মিলা দাও, এ গোটা জগতের সকল ওয়ারিসি দায়িত্ব আমি তোমাদের দিতে চাই। মালিকের গোলামির সাথে গোলামের যদি গোলামির মিল না হয়, তাহলে গোলাম সারাদিন কাঁদলেও কিছু পায় না। ঠিক না বে ঠিক বল? তো গোলামের কাজ হচ্ছে মালিকের মতের সাথে নিজের মত মিলিয়ে দেওয়া। তখন ওই গোলাম যা চাইবে, চাও লাগবে না, মালিকই দেখবে ছেলেটা নাকি আছে, খাবার দিয়ে দিবে, ছেলেটার পোশাক নাই, পোশাক পরে দিবে। মালিকের মতের সাথে যখন গোলামের মত মিলে যাবে, তখন মালিকের দায়িত্ব হবে এর কোন জায়গায় কি অভাব আছে খুঁজে খুঁজে বের করে তার পরিশোধ করে দেওয়া, পূর্ণ করে দেওয়া। এখন মালিকের সাথে গোলামের মিল নাই, মালিক বলছে না, গোলাম করে আরেকটা। এখন গোলাম কাঁদতেছে, আল্লাহ দেন। মালিক কয় মতের মিল নাই, দিব কেন? কথা বলছেন না কেন? আমার সাথে তোমার মিল আছে, মিল নাই দিব কেন? তুমি তো পাওয়ার অধিকার হেরে ফেলেছ, তুমি পাওয়ার অধিকার হেরে ফেলেছ। অধিকার যদি নাও, তাহলে আমার মতের সাথে মিলিয়ে যাও। দেখো, তোমাকে চাইতে হবে না, চাওয়ার আগে আমি তোমার অভাব পূর্ণ করব। আজ আমরা মালিকের কাছে চাই না, চাই দলের কাছে, চাই কোম্পানির কাছে, চাই অমুকের কাছে, চাই অমুকের কাছে। ভাই দেন কিছু, আমার মালিক কয় কে রে, ও কি দিবে, ওকে তো আমি দেই। হ্যাঁ, ওনাকে কে দেয়? তাহলে মালিক দেয়, তার কাছে যাচ্ছে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমাদেরকে মালিকের মতের সাথে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের সাথে মিলাতে হবে। পারবেন? পীর মুরিদি সম্পর্ক এটা। মুর্শিদ কিবলার মতের সাথে যদি মুরিদের মিল না থাকে, ও মুরিদ নয়, ওটার নাম হলো মারিদ। মারিদ চিনেন তো? মুরিদ হলো ওইটা মুর্শিদ কিবলা যা বলেছে অক্ষর অক্ষরে পালন করবে। মুরিদ শব্দের অর্থ জানেন তো? মুরিদ মুর্দা। একটা মুর্দা কি বলবে, আমাকে এইভাবে গোসল দে, আপনি কোন দিকে ব্যাখ্যা করেছেন সেই দিকে কাজ। মুর্দা চিনেন তো নাকি? মরা মানুষ যখন আপনি ওকে একা একা ব্যাখ্যা বোকা হয়, পাটা আলোক করেছে দে, ঠিক করে দে নাকি? এখন আপনি যেরকম পা তুলবেন ওইভাবে। মুর্দা মানে তার কোনো নিজস্ব গতি নেই, সব গতি মিলিয়ে দিয়েছে মুর্শিদের কাছে, এর নাম হলো মুরিদ। আমরা তো শুধু মুরিদ দাবি করে ক্ষান্ত, আর আমি অমুক পীরের মুরিদ। পীর ছবি করে, আমিও ছবি করি। পীরও ভিডিও করে, আমিও ভিডিও করি। পীরও বেপরদা মহিলার সাথে বেপরদা হয়, আমিও বেপরদা মহিলার সাথে পারপাকম করি। পীরও নবীর দুশ্মনী করে, আমিও দুশ্মনী করি। কি পাকা পীরের মুরিদ, একসাথে জান্নাতে যাবো। কি ঘনা, কি আশ্চর্য চিন্তা, কি আশ্চর্য চিন্তা। আপনি কি আপনার মুর্শিদকে বিশ্বাস করেন না? আমার খাদেম খুদামা থেকে শুরু করে আমার মুরিদরা কি আমার কথা বিশ্বাস করেন? বিশ্বাস যদি না হয়, তো আমার থেকে আপনারা 100 কোটি টাকার চ্যালেঞ্জ নেন। হুজুর বিশ্বাস হচ্ছে না, চ্যালেঞ্জ দেন তো। ইমানের কথা তো আপনাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হয়। বিশ্বাস যে করে সে পেয়ে ধন্য হয়ে যায়, আর যে বিশ্বাস করে না সে কোনোদিন কিছু পায় না। আপনারা একটা কথা শুনেছেন, বিশ্বাসে বস্তু মিলে তর্কে, তর্ক করতে করতে কয়েক মাইল পার হয়ে গেছে, কিন্তু কিছু পাননি। আর বিশ্বাস করেছেন, ওখানেই আপনি পেয়ে গেছেন। বিশ্বাস আলাদা একটা শক্তি, বিশ্বাস আলাদা একটা, এই বিশ্বাসের নামই হলো ঈমান। যার বিশ্বাস নাই তার ঈমান, বিশ্বাস নাই তার ঈমান। বিশ্বাস হয়। আনা ইন্দা জন্নি আব্দি বি, সহিহ বুখারীর ইবারতে, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে নিয়ে যেমন বিশ্বাস করে, আমি তেমনই পাওয়া আমি তাকে দিয়ে দেই। আমার বান্দা বান্দি আমাকে নিয়ে যেরকম শক্তিশালী বিশ্বাস, ওরকম শক্তিশালী পাওনা পায়। এই পৃথিবীতে বসে বিশ্বাসের কারণে মানুষ অনেক কিছু পেয়ে গেছে, বিশ্বাস না করার মানুষের সবকিছু হারাইছে। ফেরাউন নমরুদ দিকে তাকান, এম্পায়ার অফ দিস সাব
কন্টিনেন্ট নয়, নট অনলি এম্পায়ার অফ দিস সাবকন্টিনেন্ট, নট অনলি এম্পায়ার অফ এশিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি। হি ইজ অ্যান এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর বাদশাহী পেয়েও শুধু বিশ্বাস না থাকার কারণে সব হারালো, ল্যাংড়া মশার কামড় খায় জাহান্নামে গেল। আওয়াজ হবে না? সব হারে, কিছু নেই, কিছুই থাকলো না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবুয়তের, এটা ইমাম শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার গুলিস্তা বুস্তার ভিতর অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন। তিনি বললেন, নবুয়তের বংশধারার মানুষ, ডাইরেক্ট নবীর সন্তান হয়ে কেনান, শুধু বিশ্বাস না থাকার কারণে যদি পাহাড়ে উঠেও বাঁচল না, তাকে জাহান্নামে যেতে হলো। আর আসহাবে কাহাফের কুকুর শুধু আল্লাহর ওলির মহব্বত করে সোহবত নিয়েছিল, জান্নাতি ঘোষণা হয়ে গেল। ওলির সোহবতে কুকুর জান্নাতি হয়, আর নবীকে বিশ্বাস না করে নবীর বেটা জাহান্নামী হয়। এগুলি কি আপনাদের মনের মধ্যে কি একটু নাড়া দিচ্ছে না? কি বলেন না, নাড়া দিচ্ছে না? একটু বোঝার চেষ্টা করুন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। নবীর ছেলে হয়ে বিশ্বাস ভঙ্গ করার কারণে জাহান্নামে চলে গেল। আসহাবে কাহাফের কুকুরকে আসহাবে কাহাফ বলছে, ম্যাক্সিমিলিয়ানুস বলছে সে হলো আসহাবে কাহাফের ওলিদের সর্দার। সে বলছে, কুকুর, আমরা যাচ্ছি বিপদে, বেঈমান দাকিয়ানুস বাদশা আমাদেরকে ধ্বংস করতে চায়, কিন্তু আমরা মালিকের গোলাম, আমরা কোনো শয়তানের কাছে ধ্বংস হব না, এই জন্য আমরা যাচ্ছি বিপদে। তুমি কেন আমার পিছ ধরছো? কুকুরটা পিছ ধরেছে। তুমি কেন আমার পিছে? তুমি তো নাপাক। নাপাক থাকলে আমার ইবাদত হবে? তুমি তো নাপাক, তুমি কেন আমার পিছে? কুকুর বলে, আল্লাহর ওলি, আমি আপনার সাথে ঘরে ঢুকবো না গো ওলি, নাপাক করে দিব না, আপনার ইবাদতে বাধা দেব না। হে আল্লাহর ওলির 7 জন আল্লাহর ওলি আপনাদের খেদমতে আরজ করব, আমি শুধুমাত্র বাহিরে থেকে আপনাদের পাহারা দিতে চাই। একটু খেদমত করতে চাই, একটু খেদমত করার সুযোগ যদি পাই গো আল্লাহর ওলি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি নাপাক হতে পারি গো আল্লাহর ওলি, কিন্তু ভালোবাসা তো দোষের নয়। আমি আপনাদেরকে ভালোবেসে ফেলেছি। বেঈমান দাকিয়ানুস বাদশাহ এত বড় বেঈমানি করে ওলিদেরকে চিনল না, ধ্বংসের পথ বেছে নিল। আমি নিকৃষ্ট প্রাণী, নাপাক, আমি আমার ওলিদেরকে ভালোবাসা দিয়ে ধন্য হতে চাই। আমি ওলিদেরকে ভালোবাসি। নাপাক বলে তো ভালোবাসা দোষের নয়। আমি আমার মালিককে খুশি করার জন্য ভালোবাসি। একটু দয়া করে আমাকে ঢিল মেরে তাড়িয়ে দিবেন না। আপনারা গুহার ভিতরে ঢুকবেন, আমল করবেন মন ভরে আমার আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমি নাপাক কুকুর, ভিতরে ঢুকবো না, নাপাক করে দেব না। বাহিরে থাকবো, কেউ যেন আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে। আমার মালিক বলে, কুকুর রে, আমার ওলিকে ভালোবেসে আমার ওলির এতটুকু খেদমত করার চিন্তা করেছ, আমি মানুষের আকার দিয়া ওই ওলিদের সাথে আরেক ওলি বানায়া, সাথের সাথে 8 মতান্তরে 9 বানায়া আমি জান্নাতে ঘোষণা দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনেরা রে,
সাথী হয়ো না। ওলিদের সাথী হওয়ার জন্য কুকুর পর্যন্ত পাগল রে। আমার ওলিদের সাথী হয়ে যাও। দুনিয়াতে সিটাদান ধানের সাথে যেমন এক বাজারে এক দোকানে এক দামে বিক্রি হয়ে যায়, শোনে না ওয়াল মারহুমা মান হাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তারা হাসর হয়ে যায়। শুনে নাও সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারী, দুনিয়াতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর করা হয়। যে ভালোবাসলো আল্লাহ পাওয়ার জন্য কোন ওলিকে, ওটা নাপাক হলে পাক করে দিয়ে তার জান্নাতের সাথী বানানো আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তার প্রমাণ হলো আসহাবে কাহফের কুকুর। একটা নাপাক লোক যদি কোনো ওলির সাথী হয়ে যায় আল্লাহকে পাওয়ার আশায়, ওকে পাক করে দেওয়ার দায়িত্ব ওলির সোহবতে আল্লাহর হয়ে যায়। যেমন একটা মানুষ যতই নাপাক হোক, ওরা শরীরের মধ্যে নাপাক, নদীর মধ্যে ঝাঁপ মারল, সুন্নাহর সিস্টেমে ওযু গোসল করে নিল, ওই নদী তাকে নাপাক বানাবে না পাক বানাবে? কেন? নদী কি ক্ষমতা আছে পাক বানাবে? একই নদীর মধ্যে মরা লাশ ভেসে যায়, একই নদীর ভিতরে হিন্দুরা শ্মশান ঘাটি বানায়া হিন্দু লাশ পোড়ায়, ওই একই নদীর ভিতরে মরা গরু ভেসে যায়, মরা কুকুর ভেসে যায়, তারপরেও নদীর পানি পাক হলো কেন? নাপাক লোক ঢুকলো, পেশাব পায়খানা লোক ঢুকলো, তারপরে গোসল ফরজওয়ালা মানুষ ঢুকলো, নাপাককে পাক বানায় নদী তাকে ছেড়ে দিল। নদী কোনোদিন নাপাক হলো না কেন? নদী কেন নাপাক হলো না? মালিক বলেন নদীর কানেকশন সাগরের সাথে, সাগরের কানেকশন মহাসাগরের সাথে। যত নাপাক আছে নদী নিতে জানে, দিতে জানে না। নদী নিবে নাপাক, সাগরকে পৌঁছাবে, সাগর মহাসাগরকে পৌঁছাবে, পুরা মহাসাগর সমস্ত নাপাককে তছনছ করে দেবে, কিন্তু নদী কোনোদিন নাপাক হয় না। আমার ওলি আউলিয়ার কানেকশন, ওলি নামের কানেকশন আতিউর রাসূলের সাথে, আতিউর রাসূলের কানেকশন আতিউল্লাহর সাথে, বেলায়েতের ওলির কানেকশন রিসালাতের রাসূলের সাথে, রিসালাতের রাসূলের কানেকশন তাওহীদের আল্লাহর সাথে। বান্দা বান্দিরে যদি নাপাক মানুষ হয় ওলির কাছে গেল, তওবা করে ছেড়ে দিল, আর আমি মালিক পর্যন্ত নবীর মধ্য দিয়ে পৌঁছে গেল, তওবা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। সূরাতুল বাকারা 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 222 ঘোষণা দিলাম, ওই নদীরূপী ওলির কাছে গিয়ে তওবা করেছ, ওই তওবা আমি নবীজির রিসালাতে ঢুকাইয়া দিছি, রিসালাতের রাসূলের কাছে তওবার কানেকশন দিয়েছ। এবার আমি আল্লাহ তোমাকে শুধু গুনাহ মাফ করে পবিত্র বানাই নাই, আমি তোমার পবিত্রতা, তোমার এই তওবাকে পছন্দ করে ভালোবেসে গুনার জায়গা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি। নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি, কারণ ওই তোমার গুনাহগুলা আমার ওলির কাছে গিয়ে পৌঁছে গেছে, ওলিরটা আমার রাসূলের কাছে পৌঁছে গেছে। আমার রাসূলের কাছে যার গুনাহ পৌঁছে গেল, আমি ওয়াদা করেছি বন্ধুগো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরাতুন নিসা 64 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ পাক বলেন, বন্ধু যত লোকের তওবা ইস্তিগফার ওলিদের মধ্য দিয়ে আপনার হাত পর্যন্ত পৌঁছে গেল, আপনি শুধু একটিবার বলবেন আল্লাহ একে মাফ করে দেন, সাথে সাথে আমি মাফ করে দেব, সাথে সাথে। নদী যেরকম মানুষকে নাপাক থেকে পাক বানায়, ওলি আউলিয়াদের কাছে মহব্বত নিয়ে কেউ গেলে তাকে আল্লাহ পাক বানাই দেয়। আর নদীতে গিয়েও যেটা পাক হতে পারে না, ওটা হলো কয়লা।
কয়লাকে যদি আপনি ধন নদীর মধ্যে ডুবেও রাখেন, ও ততক্ষণ ময়লাই দিবে যতক্ষণ কয়লা অস্তিত্ব আছে। যখন দেখেন আর নাই, তখন দেখে কয়লাও নাই, ময়লাও নেই। এরকম কয়লাওয়ালা কিছু লোক আছে যারা অলির সোহবতে থেকেও ময়লায় থেকে যায়। অলি আউলিয়ার সোহবতে থেকে অনেক কয়লা আছে, ময়লায় থেকে যায়, আলোকিত হয় না, অন্ধকারে থেকে যায়। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমাদেরকে শিখতে হবে ব্যবহার। আপনারা বিভিন্ন জেলায় থাকেন, বিভিন্ন থানায় থাকেন, বিভিন্ন গ্রামে গঞ্জে থাকেন, যেখানে ডক্টর আশরাফ সিদ্দিকী নেই, ওখানে আপনার ব্যবহারে আপনার পীর সাহেব গাল খাবে, আপনার ব্যবহার আপনার পীরের প্রশংসা করবে। আপনাকে বুঝতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মা বাবাকে গালি দিও না। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হুজুরকে বলা হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সন্তান কি তার মা বাবাকে গালি দেয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মা বাবাকে গালি দিও না, তোমরা অন্যের মা বাবাকে গালি দিবে, তারা তোমার মা বাবাকে গালি দিবে। তোমার কারণে তোমার মা বাবা গালি খাইলো, এটাই তুমি গালি দিয়েছো। তোমরা এমন কোন কাজ করেছো, তারা নবী রসুলকে গালি দিবে, তোমার রসুলকে গালি দিবে। আর তোমার রসুলকে গালি খাওয়াই নিয়েছো তোমার দুর্ব্যবহারে, এটা ওই লোকটা গালি দেয়নি, তুমি গালি দিয়েছো। ঠিক অনুরূপ ভাবে মুর্শিদ কিবলার মুরিদ যারা দাবি করবেন, আমার কিছু মুরিদ আছে বিভিন্ন জায়গায় থাকে, সুন্দর মতো রুমাল পাগড়ি সব ঘুমটা টুমটা পরে ঘোরে, কিন্তু কাউকে মানুষ মনে করে না। এটা তো হলো না। আপনি কে? আপনার মাথায় সুন্নত তুলে দিয়েছেন যে আল্লাহ, তিনি দয়া করে দিয়েছেন, না হলে আপনিও ওদের মতোই ছিলেন। আপনি যেরকম ওদের মতো ছিলেন, তাহলে এখন আপনার দায়িত্ব তাদেরকেও আপনার মতো বানানো। কিভাবে চললে তারা আপনার মতো হবে, এই চেষ্টা আপনার করতে হবে। আপনি যেমন সুন্নতওয়ালা হয়েছেন, সাধারণ মানুষ তো জানেই না সুন্নত কাকে বলে, বুঝতেই দেওয়া হচ্ছে না। এমনি নাচুনুগুরি, তার উপর দেয় ঢোলের বাড়ি বাতিল 72। মানুষ তো এমনি আল্লাহকে মানতে চায় না, এমনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চায় না, কোরআন হাদিস মানতে চায় না, তার মধ্যে বাতিল 72 ঢোলে বাড়ি দেয়। নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো বাতিল মানুষ, মিলাদ নাই, কিয়াম নাই, এরা মিলাদ কিয়াম করে আশেকে জিলাপি। এখন সাধারণ মানুষ ঢোলের বাড়ি খায়, কাম সারা যায় কোন দিকে, ওতে দরকারই নাই, আমরা চুপ করে থাকি। তো বাতিল 72 তো ঢোলের বাড়ি দিয়ে সাধারণ মানুষকে সত্য থেকে দূরে সরে দিচ্ছে। আরেক দিকে আপনি হক পথ পেয়ে এমন ভাবে ঘুরতেছেন, মানে আপনি ওই এলাকার পীর। রাগ করবেন না, মন খারাপ করেন না। আমার মুরিদেরা তো অনেকে আছে, সবাই নয়, সবাই তো একই রকম নয়। একই বাপের 10টা সন্তান, 10 প্রকার। কি বলেন, 10 ছেলে কি একই মতের হয়? বগুড়াতেই আছে এমন পরিবার, এটা একই বাপের সন্তান, একটা আওয়ামী লীগ করে, একটা বিএনপি করে। কথা বল না কেন? সরাসরি ডানপন্থী আর বামপন্থী। কথা বোঝেন নাই? আমি যেটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। একই বাপের সন্তান 10টা, 10 মতের হয়। অনেক সময় কাটে হয়তো একমতে হলেও তাও 10 ভাইয়ের মধ্যে 3-4 মত হবে। ঠিক আছে না? আমার লাখ লাখ মুরিদ, বিভিন্ন বাবা মায়ের বিভিন্ন সন্তান, একটু পাতিলের একসাথে 2-3টা পাতিল থাকলে একটু কি কথা বলে, স্পর্শ লাগে, ঘর্ষণ লাগে, ধাক্কা লাগে, সব পট করে শব্দ হয়, হতে পারে। কিন্তু এটা এরকম নয় যে একবারে ভেঙে চলে যাবে। কি বলেন আপনারা? কি বাড়িতে ভেঙে ফেলবে? মাটির 2টা পাতিল যদি একসাথে ধম করে বাড়ি দেন, তা কোনটা টিকবে? 2টাই তো গুঁড়া হবে। ঠিক আছে না? আমি আমার মুরিদদেরকে বলছি, দেশ বিদেশে লাইভ রেডিওতে যারা শুনছেন, আমি তাদেরকে বলছি, বাবারা আপনাদেরকে এমন হতে হবে যে আপনারা সমাজে থাকেন। আমি তো থাকি না, আমি তো থাকি বগুড়াতে, আমি থাকি দরবারে, না তো মাহফিলে, এইটুকু আমার মানুষ চেনে। কিন্তু আপনারা আমার মুরিদ, আপনারা আমার কাছ থেকে আদর্শ শিক্ষা নিছেন, আমার কথাগুলি শুনছেন। হাজার হাজার ওয়াজ আমি দিয়েছি নেটে, হাজার হাজার ওয়াজ দিয়েছি মেমোরিতে, হাজার হাজার কেতাবের দলিল দিয়ে ছেড়ে দিয়েছি, ঠিক না? তারপরও যদি আপনারা যদি নিজেকে তৈরি করতে না পারেন, তাহলে বুঝবো আপনি তৈরি হননি, আপনি কয়লায় আছেন। এই কয়লা মার্কা মুরিদ যদি সারাদিন কোনা হয়ে ঘোরে, কোনো লাভ নেই। আমার কথা বোঝেন নাই? শুধুমাত্র কোনা হয়ে ঘোরার দরকার নাই, আপনি কোনা হওয়া বাদ দেন, প্রয়োজন ওই পাগড়ি টুপিও বাদ দেন, কিন্তু আপনি নিজের অন্তরটা ঠিক করেন, অন্তর কমপ্লিট করেন, মানুষকে ভালোবাসা শিখেন, পরস্পরের জন্য নিজে স্যাক্রিফাইস করা শিখুন। তারপরে আমার নবীজির সুন্নতে রঙে রঙিন হন।
নবীজির সুন্নত আদায় করে একটা মানুষ সুন্নত মনে করে কথার কথা, আমার মুরিদেরা করবে না, সবাই দেখা যায় এত বড় দাড়ি, তোর বিড়ি খাওয়া লাগে, তোর দাড়ি সিস্টেমে জালিম কোথাকার। মানুষ ভাববে দাঁড়িয়ে আলো কি সারা খারাপ, খালি বিড়ি খায়। 2 নম্বরই করা লাগবে, সুন্নাত বাদ দে। নবীজির সুন্নাহকে সামনে নিয়ে তামাশা করা যাবে না। আপনার মাথায় পাগড়ি, আমি অনেক কোম্পানিকে দেখেছি মাথায় এত বড় পাগড়ি দিছে, নামাজ পড়ে দেখাচ্ছে যে এখানে এত বড় ঢিপ। দেখেন আমরা সেই শিশুকাল থেকে আমার মালিকের দয়ায়, আপনাদের এমনিতে হলে অসুবিধা নেই, কারো কারো এখানে গোস্ত বেশি থাকে, যার কারণে দাগ হতে পারে, খারাপ কিছু না। কিন্তু 3-4 দিন নামাজ পড়ে ওই কি কয়লাতে ঘষেই নাকি আল্লাহ জানে, এখানে এত বড় ঢিপ, কপাল উপর ঢিপ লাগায় পাগড়ি বাঁধছে, অফিসের প্রধান কর্মকর্তার টেবিলে আছে, গেছে করছে এই কাম আমার ছাড়া হবে না, 500 টাকা লাগবে, নিয়ে আসে। কে রে জালেম, তুই 500 টাকা ঘুষি খাবি, পাগড়ি পড়ছিস কেন? এই জালিম, তুই ঘুষ খোরটা, তুই পাগড়ি পড়লি কেন? আমার নবীজির সুন্নাতকে তামাশা করতেছিস। মাজলুমগুলি ভাববে যে আল্লাহ নবীর সুন্নতের মধ্যেই ভেজাল, ওই দাদা বলবে ওর কথা করবে, পাগড়ির পেছে পেছে ভেজাল, দাড়ির ভিতরে ভেজাল। এই যে বললো, এটা গেল কোথায় জানে? ওরও ইমান গেল, তোমারও ইমান গেল। এহানাত সুন্নাতে কুফরুন, কেউ যদি তোমার ব্যবহারে সুন্নাতকে এহানত করে, সাথে সাথে সেও কাফের হবে, ও কাফের হবে। তোমার ব্যবহারে সে সুন্নতকে এহানত করেছে। বাবা, সুন্নত শুধু মানলেই হবে না, সুন্নতের মর্যাদা রাখতে হবে। পারবেন রাখতে? পারবেন? বাতিল ফেরকা দেখেন একজন আরেকজনের সাথে রসুনের পাশার মতো, কেরে এখানে গেছে একটা, এখানে গেছে একটা, সব এখানে এতগুলা কেন, পরে দিন পাশা এক জায়গায় দেখছেন। বাতিল ফেরকা যত আছে, শিয়া, কাদিয়ানি, বাহাই, ওহাবি, খারেজি, মুজাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, এজিদ বাহিনী, বিশর বাহিনী, মুনাফিক বাহিনী, যত গোষ্ঠী আছে সব এক পাশায় পায়খানা করে। তাদের মতের পার্থক্য থাকলেও তারা একটা পাশা। আর আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাওয়ার আশায় যারা আসে, তাদের খালি শয়তান নফসের মধ্যে খালি গুলি মারে, বেগুনি, হিংসার গুলি, মার গুলি, অহংকারের গুলি। বাবা, যা কিছু একদিন হাসিল করেছিলি, অহংকার করেছিস, তো সব ব্যাস শেষ। হিংসা করেছিস, আরেকজনের উপরে হিংসা। ইয়াকুম আল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব ফি রিওয়ায়াতিন উখরা ফি মুসলিম কামা তাকুলুন নারুল উসুব। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মুসিবতের দিনে সবচাইতে বিপদে থাকবে, সবচাইতে দুর্ভাগা এবং সবচাইতে বেশি নিঃস্ব হিসেবে পাওয়া যাবে হিংসুক আর অহংকারীকে। হিংসুক অহংকারীকে বলা হবে যাও জাহান্নামে যাও। হিংসুক অহংকারী বলবে রব্বুল আলামিন, সারা জীবন হক্কানি পীরের পিছে ঘুরছি, সারা জীবন মাদ্রাসার খেদমত করেছি, মসজিদের খেদমত করেছি, সারা জীবন নামাজ রোজা হজ জাকাত করেছি, মাদ্রাসা বানাইছি, মাদ্রাসার ছাত্র পড়াইছি, কত খেদমত করলাম, কত মাদ্রাসা বানালাম, কত মসজিদ বানালাম, কত দান খয়রাত করলাম, কেন জাহান্নামে যাব আল্লাহ জানতে চান। আল্লাহ পাক বলবেন, তুমি কি আমার আইন শোনো নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসার অহংকার যার ভিতরে থাকবে, তার জিন্দেগির সকল আমলগুলি ওইভাবে পুড়ে ভস্ম হয়ে যাবে, যেইভাবে শুকনা কাঠের মধ্যে আগুন লেগে দিলে আগুন ওই কাঠটাকে পুড়ে কয়লা বানিয়ে দেয়। কয়লার কোনো মূল্য থাকে না, শুধু ধুলে ময়লা বের হয়, ময়লা বের হয়, ময়লা বের হয়। সারাদিন ধোয়ার পর যখন দেখবা কয়লা নাই, দেখবে তখন ময়লা নাই। যতক্ষণ কয়লা ততক্ষণ ময়লা। হিংসার অহংকারের আগুন তার জীবনের নামাজ রোজা হজ যাকাত তাফসীর হাদিস পড়ানো, এলেম, মৌলবীগিরি, মুন্সিগিরি, মুফতিগিরি, পীরগিরি, হুজুরগিরি, যত কিছু আছে সব কিছুকে পুরে কয়লা বানায় দেয়।
ফির রিওয়ায়াত নুকরা ফি মুসলিম, দুটি মুসলিমের হাদিস। মুসলিমের অপর রিওয়ায়াতে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাকুলুল নারুল উশুক, আগুন যদি লেগে দেওয়া হয় খড়ের পালায়, খড় চিনে, খড় কুটো পাতা চিনে, আগুন যদি লেগে দেওয়া হয় থাকে কি? বলেন না কি থাকে? ছাই মানে নাই। ছাই মানে কি? কথা বলেন কেন? ছাই মানে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জিন্দেগীর সকল আমলগুলি পুরে ছাই হয়ে যাবে। ছাইকে ফু দিলে যেরকম ট্রান্সফার হয়ে যায়, জায়গা পরিবর্তন হয়ে যায়, স্থানান্তর হয়ে যায়, তোমার জিন্দেগীর আমল সব পুরে ছাই হয়ে যাবে। আমার মালিক বলবে আমার আইন মোতাবেক চলো নাই, যাও জাহান্নামে ঢুকে যাও। আমার আব্বা জানেরা, আমি মুরিদদেরকে এত বেশি ওয়াজ করেছি যে ওয়াজ দুনিয়ার কোন পীর এত ওয়াজ করে না। আমার মনে হয় না কোন পীর এত ওয়াজ করে। আসো বাবা, খাও বাবা, দেও বাবা, হ্যাঁ, যাও বাবা, যা পারো করো বাবা। কি কোন আপনারা? কোনটা হক কোনটা বাতিল কোনো গল্পই নাই পীরের কাছে। এমন পীর বগুড়াতে ভরা, আর এগুলাই তো আমার বিরোধী। কারণ জানে যে হকটা মানবার গেলে আমি নিজেই তো তলে পড়তেছি, দরকার নেই। নিজেই মহিলার সাথে বেপর্দা হয়, নিজেই পরনারী পড়ায়, কথা করছেন না কেন? নিজেই সারাদিন ছবি ভিডিও করে, নিজে সারাদিন হারাম মধ্যে থাকে। এখন ওই যদি মুরিদ বলবে বাবা ঠিক হোক, কি ঠিক হবে? মুরিদ বলবে হুজুর আপনিও চাই আমিও তাই, একসাথে জাহান্নামে যাই। পৃথিবীতে পীর মুরিদি করি, একসাথে জাহান্নামে যাই। কি কথা বলছেন না কেন? নাপাক কখনো পাক বানায়? আপনি গোসল করবে যাবেন, নদীতে যাবেন, গোসল করে যাবেন, সাগরে যাবেন, নদী গোসল করবেন, টিউবওয়েল পানি তুলবেন। এখন গোসল করে গেছেন যেখানে পেশাব পায়খানা ভাসতেছে, আপনি যে ভাসতেছে গোসল করবার গেলেন নাপাকি অবস্থায়, গোসল তো করলেনই, গায়ে ছিল না দুর্গন্ধ, কিন্তু দুর্গন্ধ ঢুকলো, কারণ পেশাব পায়খানা গন্ধ। এবার গেলেন আপনি পাক, আসলেন নাপাক হইয়া। যদি নাপাক হয়েও গোসল করতে গেছেন, সিঙ্গেল নাপাক ছিলেন, হইলেন ডবল নাপাক। পীর ধরার উদ্দেশ্যটা কি? পীর ধরার উদ্দেশ্য হলো আমি নিজে আমার মালিককে মানতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চাই। যেই পীরের কাছে গেলে আল্লাহ এবং রাসূল মানা যায় না, বরং হক্কানি ওলির বিরুদ্ধে মিথ্যা কথা শুনতে হয়, ওটা পীর নয়, এ যুগের ডাইরেক্ট শয়তান ইবলিস, ডাইরেক্ট ইবলিস। এ যুগের এজিদ বাহিনী এবং এ যুগের আবু জেহেল বাহিনী। ও ব্যবসার ভয়ে মিথ্যা কথা বলে, সে ব্যবসার ভয়ে মিথ্যা বলে। সে জানে যে এই ব্যবসা আমার বন্ধ হয়ে যাবে, ডুপ্লিকেট ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি সত্য কথা শুনি। আমার মুরিদকে বা আমার ভক্তকে সত্য যদি শুনতে দেই, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই কাজগুলি হচ্ছে। সত্য বড় তিক্ত বাবা, সবাই মানতে পারে না। আপনার মন খারাপ করার কিচ্ছু নেই, আপনার মন খারাপ করার কোনো সিস্টেম আল্লাহ রাখেন নাই। আল্লাহ বলেছেন আমি দেই, পরীক্ষা করি অহংকারী হও কিনা, হিংসা করো কিনা, আমার দেওয়া নিয়ামতের মর্যাদা তুমি রক্ষা করতে পারো কিনা, এই জন্য ঢেলে দেই। তোমার ব্যবহারে আমি অতিষ্ঠ হয়ে কেড়ে নেই, পরীক্ষা করি ধৈর্য আছে কিনা, দেখি বান্দা ধৈর্য আছে কিনা, সে কি আমাকে ভুলে যায় কিনা, রাগ করে দৌড় দেয় কিনা। তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তো তুমি যে স্থানে আছো ওখান থেকে আমি আরো এক ধাপ ঊর্ধ্বের অলি বানায় দেব। আর ফেল করেছে তো যে ক্লাসে ছিলে ওই ক্লাসে থাকলে ডিমোশন, প্রমোশন নেয়। কথা বলছেন না কেন? আমরা কি ছোটখাটো পরীক্ষায় ফেল করে ফেলবো? কি বলেন আপনারা? ফেল করবেন? বিশ্বাস আছে? তাহলে যেখানে আছেন, আপনি গ্রাম বাংলায় থাকেন, এমন কোন ব্যবহার করবেন যেটা আপনার মুর্শিদ কিবলা পছন্দ করে না। আপনার মুর্শিদ কিবলার ব্যক্তিগত কোনো কথা আছে না, আল্লাহ রাসূলের কথা। আপনার মুর্শিদের চিন্তা হলো আমি নিজে মালিকের গোলাম হব, আপনাকে মালিকের গোলাম বানাবো। ভুল ত্রুটি আছে তওবা করব। কখনো বলবো না আমি অমুকের চেয়ে বড়, বলবো আল্লাহ পাক সবাই বড়। শুধু সংশোধনের জন্য সত্য বলা উত্তম জিহাদ। গীবত নয়, অহংকার নয়, সত্য বলা কি উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তান হওয়ার চাইতে বকরি গরু হয়ে মরা ভালো।
কারণ বকরি গরুর জাহান্নাম নাই, বোবা শয়তান জাহান্নামে যাবে, তার ভক্তদেরকে নিয়েই যাবে। এই জন্য সত্য বলতে হয়, কিন্তু এরকম নয় যে আমি কারো চেয়ে বড় হয়ে গেছি। আমরা কারো বড় নই বাবা। আপনিও যদি আজকে বাতিল 72 বলছি, আজকে কাফের মুশরিক বেদিন বদ্দিনকে বলছি, তোমরাও যদি কালেমা পড়ে আমার মালিকের পক্ষে চলে আসো, আমি বিশ্বাস করব আমার আগে তুমি জান্নাতে যাও, আমি খুশি হব। আমাদের দায়িত্ব হলো তোমাদেরকে আল্লাহমুখী করা। কি মুখী করা? দুনিয়ার বাতিল ফেরকা মুখ থেকে ঘুরে ডাইভার্ট করে মালিকের দিকে করে দেওয়া। মালিকের, তুমি গেছো বাম দিকে, আমি টেনে তোমাকে ডানে নিচ্ছি মালিকের দিকে। এই মালিকের দিকে করে দেওয়ার দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি। আমি আপনাদের খেদমতে আরজ করেছি, অহংকার থাকবে না, রাজি? আওয়াজ জোরে হবে। কারো প্রতি কোনো হিংসা থাকবে না, রাজি? কোন জিনিসের লোভ থাকবে না, রাজি? কারো উপর জুলুম হবে না, রাজি? কারো সাথে বেয়াদবি হবে না, রাজি? কারোর সাথে বেয়াদবি হবে না। একটা মানুষ আমল করে না বলে তার প্রতি বেয়াদবি নয়, সেজন্য আপনার ব্যবহার দেখে যেন সে আল্লাহওয়ালা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এখনো পৌঁছান নাই, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লাহু আকবার ধ্বনি দেবেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর বন্ধু আরেকটু পরে দিলে ভালো হয়। জিবরাইল তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহর বন্ধু অফ হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে উলা দিবেন, নামাজ পড়াবেন, আল্লাহু আকবার ধ্বনি দিবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর বন্ধু আরেকটু অপেক্ষা করলে ভালো হয়। দ্বিতীয়বারে আবার আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ধ্বনি দেবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর বন্ধু এবার আপনি তাকবীর দিতে পারেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলে, আল্লাহর বন্ধু আলী রাদিয়াল্লাহু আনহু কোন কাতারে নামাজ পড়ে? বলে প্রথম কাতারে। আজকে আলী কেন নাই খবর নিয়ে দেখুন। আলীর এই কাজটি আমার আল্লাহ এত পছন্দ করেছেন গো নবী, আলী রাদিয়াল্লাহু আনহুকে আপনার পিছে নামাজ পড়া থেকে বঞ্চিত করেন নাই। আপনার পিছে নামাজ পড়াবেন, এই জন্য আপনাকে আলীর নামাজে অ্যাটেন্ডেন্স না দেওয়া পর্যন্ত আপনাকে তাকবীর থেকে আল্লাহ পাক বারণ করে রেখেছেন। দোজাহানের বাদশাকে তাকবীর দেওয়া বন্ধ করে রেখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজির তাকবীরে উলার সাথে নামাজের মিল করার উদ্দেশ্যে। কি আমল করেছেন আলী, কি আমল করেছেন! এ বাবারা, মুরিদেরা খালি ফোঁস করেন বিষয় আর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, কি এই ফোঁস বন্ধ করেন, ফোঁস বন্ধ করেন। যদি আল্লাহওয়ালা হয়ে মরতে চান, আল্লাহর ওলি হয়ে মরতে চান, তাহলে ফোঁস বন্ধ করেন, ফোঁস বন্ধ। আপনি মনে রাখবেন, একটা আল্লাহ বলার তৌফিক দিয়েছে, সেটা আমার মালিকের দয়া। মালিক যদি না চান আমি আল্লাহ বলার আগে আমাকে কবরে নিয়ে নেবে। আল্লাহর ওলির দরবারে আসতে পেরেছি আমার মালিকের দয়া। মালিক যদি না চায় আমি আসতে পারতাম না। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সবসময় তো আমরা বলে থাকি, আল্লাহ বলেছেন আল আউলিয়া কেরাম তাহতা কাবাই, আমার ওলিগণ আমার কুদরতি জুব্বার মধ্যে থাকে, তুমি চিনবা কেমনে? লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি, আমি ছাড়া আমার ওলিকে কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না। চিনে দেই কেমনে? মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, যেই মানুষগুলির অন্তঃকরণ ভালো, ছলচাতুরিবাজ নয়, ধান্দাবাজ নয়, কারো উপর জুলুম করে না, বেয়াদবি করে না, এই ধরনের মানুষগুলিকে যারা হেদায়েত পেতে চায় ওদেরকে আমি ডেকে নিয়ে আমার ওলিদের, আমার কুদরতি জুব্বার মধ্যে থাকা ওলিদের সন্ধান দিয়ে দেই। ওলির সন্ধান পেল, তা হেদায়েতের আলো পেয়ে জান্নাতি হয়ে গেল। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, 12 নম্বর পারার শেষে মক্কা অবতীর্ণ আইন আল্লাহ বলেন, যাদেরকে হেদায়েতের মালা পরে ধন্য করতে চাই আমার কুদরতি জুব্বার মধ্যে থাকা ওলিদের সন্ধান আমি তাদের দিয়ে দেই। আর যারা পথভ্রষ্ট, গোমরাহ, বেয়াদব, জুলুমবাজ,
জালেম, বেয়াদব, অহংকারী, হিংসুক, এই ধরনের মানুষ যারা, ওই মানুষগুলোকে আমি কখনো হক্কানি ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছতে দেয় না। ওরা কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। চিন্তা করতে পারেন, আপনি ওলির সন্ধান পাও আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। তো যারা পাচ্ছে না, গালমন্দ করতেছে আবু জাহেলের মতো, ওদের নিজের প্রচেষ্টা খারাপ, তাতে আমাদের কি যায় আসে? মন খারাপ করবেন কেন? একদিকে 1, একদিকে 72, কোনটা বেশি হবে? দেখতে তো খালি 72 গিজগিজা ভরা। একদিকে 1000, একদিকে 72,000, একদিকে 1 লাখ, একদিকে 72 লাখ, একদিকে 1 কোটি, একদিকে 72 কোটি। বিজয় কার? বিজয় কার? আল্লাহ বলে, 1-এর পক্ষে আমি, 72-এর পক্ষে শয়তান। এত ভয় কিসের? এত চিন্তা কিসের? শর্মিন্দায় পড়া তো দরকার নাই, মন খারাপ করা দরকার নেই, কখনো এই মন খারাপ প্রশ্ন নেই। মুমিনের দায়িত্ব হলো ইন্না মাহাল উসরি ইউসরা। যখনই আপনার একটু কষ্ট আসতেছে, বুঝবেন এর সাথেই আপনার শান্তির দরজা খুলে যাচ্ছে। আল্লাহ বলেন নাই অশান্তির পরে শান্তি, না, অশান্তির মধ্যেই শান্তি, অশান্তির সাথে। মা সূরাতুল ইনসিরা খুলে, ইন্না মাহাল উসরি ইউসরা। বান্দা বান্দি, একটু কষ্ট করেছো, একটু অসুখ বিসুখ হয়েছে, একটু বিপদ আপদ হয়েছে, একটু ব্যবসায় মন্দাভাব হয়েছে, একটু চাকরি বাকরির অসুবিধা হচ্ছে, রেজেকের একটু সমস্যা হচ্ছে, শুধুমাত্র আমি মালিকের দিকে মোতাবজ্জ হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে একটু ধৈর্য ধরো। ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সবর, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোমার সাথে রয়েছি। আর তোমার ওই অশান্তিটাকে আমি শান্তিতে পরিবর্তন করে দিচ্ছি। তোমার অশান্তিটাকে কি দিয়ে পরিবর্তন করব? প্রত্যেকটা অশান্তির ভিতরে লুকে আছে শান্তি, শুধুমাত্র ধৈর্যের দরকার। ধৈর্য নাই, অশান্তিটা তার উপর গজব আকারে নাজিল হবে, সে আর ওটা কন্ট্রোল করতে পারবে না। ধৈর্য নেই, অশান্তিটাই কি হয়ে যাবে? গজব। আর ধৈর্য আছে, অশান্তিটা হবে শান্তিতে অল্টারনেট, পরিবর্তন। সুবহানাল্লাহ বলবেন না তোরা? ধৈর্যের সাথেই সবকিছু বাবা। মনের মধ্যে কখনোই ছোট করে নেবেন না, বিশ্বাসটা মজবুত করবেন।